আজকে আপনারা দেখাবো রিয়েলমি 8 প্রো সাবলজিক সমস্যা। চার্জার পোর্টে যদি আমরা প্রিন্ট উঠে যায় বা লাইন মিসিং থাকে তাহলে আমরা কি করব, লাইনটি জাম্পার করব। আমরা অনেক টেকনিশিয়ান ভাইরে আছে এই পোর্ট চার্জার পোর্ট উঠানোর সময় আমরা নিম্নমানের হট গান দিয়ে হিট দিতেই থাকি, কিন্তু এই রাং পাশের রাং পোর্টের রাং গলে না, এই পেস্টিং গলে না। তখন আমরা ট্রেনে আমরা যখন টুইজার দিয়ে গুঁতা দেই তখন এই প্রিন্ট উঠে যায়। পরে আমাদের সেটটি আর ডাটা কাজ করে না, আবার লাইনটি মিসিং থাকে, তখন আমরা সমস্যায় পড়ে যাই। সেই জন্য আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম রিয়েলমি 8 প্রো। আমাদের এখানে এটা হচ্ছে টাইপ সি এই চার্জার পোর্ট। এখানে 2 4 6 8 10 12 14 16টা প্রিন্ট আছে। আমাদের দুই পাশের দুই, এই পাশে দুইটা, চারটা লাইন হচ্ছে গ্রাউন্ড। তারপরে আমাদের এই পাশে দুই, এই পাশে দুইটা, চারটা লাইন, এই চারটা লাইন হচ্ছে পজিটিভ লাইন। ভোল্টেজের পজিটিভ লাইন। তারপর আমাদের আছে এখানে আছে এই পাশে একটি, এই পাশে একটি, এই দুটো একই জাম্পার করা। আমাদের এই দুইটা লাইন হচ্ছে ইউএসবি আইডি। তারপর আমাদের আমাদের মূল ইউএসবি লাইন হচ্ছে ইউএসবি ডিএম আর ইউএসবি ডিপি। আমাদের ইউএসবি ডিএম লাইনটি হচ্ছে এই মাঝখানে, এই যে এই দুইটা লাইন, এই দুটো লাইন হচ্ছে ইউএসবি ডিপি। আর এই হলুদ কালারের এই দুইটা লাইন হচ্ছে, এই গ্রিন কালারের এই দুইটা হচ্ছে ইউএসবি ডিপি, আর এই হলুদ কালারের লাইনটি হচ্ছে ইউএসবি ডিএম। আর আমাদের এই কালার এই এটা হচ্ছে ইউএসবি সিসি অন, আর একটা হচ্ছে ইউএসবি সিসি টু। এইগুলার একটা করে প্রিন্ট আছে। তারপর আমাদের যদি এখান থেকে আমরা লাইনটি এখানে জাম্পার করলে না হয়, তাহলে আমাদের কানেক্টরের কাছে দেখতে হবে। কানেক্টরে আমরা দেখতেছি এখানে 5 আর 5 এই 10টি লাইন, আর এই সকেটের এই সাইডের লাইনটি আমাদের পজিটিভ লাইন। আর আমাদের ইউএসবি ডিএম এর লাইনটি হচ্ছে যে এই লাইনটি 5 6 7 8 9 10 11 12 13। এই যে 13 নম্বর লাইনটি হচ্ছে ইউএসবি ডিএম, আর 14 নম্বর লাইনটি হচ্ছে ইউএসবি ডিপি। আমরা এই লাইনটি যদি জাম্পার করে দেই এখান থেকে, তাহলে আমাদের ইউএসবি কাজ করবে। আর এই পাশে এটা তো গ্রাউন্ড। আমরা অনেক সময় স্পিকারের সকেটও তুলে ফেলি, তখন আমরা স্পিকার লাইনটি এখান থেকে জাম্পার করতে পারবো। স্পিকার মাইনাস, স্পিকার প্লাস লাইন।